সুতি আছে গোরা। গানটা শুরু করার আগে উনি যখন বললেন একটু বিস্তারিতভাবে বলে দিই। গতকালকে যেটা শুরুতে গেয়েছিলাম সেটা কিন্তু যেহেতু প্রত্যেক কীর্তনিয়ারাই সমতাল গাইছিল, ওই জন্য আমি সমতাল গাইনি। গতকালকে শুরুতেই যেটা গেয়েছিলাম সেটা ছিল খাম সাতাল, 32 মাত্রা, 8-4-8-4-8, এটা হচ্ছে ভাগ। কিন্তু আজকে যেটা গাইছি সেটা হচ্ছে সমতাল। কীর্তনের যেটা মূল তাল, মানে এই সমতাল থেকে অন্যান্য সমস্ত বড় গানের সৃষ্টি। কাজে এই সমতাল যদি না গাওয়া হয় তাহলে কীর্তনের মান মর্যাদা খুব একটা থাকে না। এই জন্য সমতাল দিয়ে শুরু করব। বিভাগ হচ্ছে 8-8-4-8, 28 মাত্রা, 8-8-4-8। সুতি আছে গোড়া, ও হে সুতি আছে গোড়া চাঁদ তকিয়া হারে, গোড়া চাঁদ শয়ন ও মন্দিরে, মরি মরি ভাব নয়নে দেখো দেখো আমার আমার গৌর ঘোরি সুতি। আরে কি বা সুতি আছে, সুতি আছে গোরা, ও ও হে প্রভুর আমার যাই রে এ ভাবে, যাই রে ভাবে রে বাই রে ও কি আহামরি সুতি আছে। অবনয়নে দেখো দেখো আমার আমার গোলাম, ও গোলাম ও গোলাম চাঁদ চাঁদে
আমার আমার শয়ন শোভায় ও গোরাচাঁদের শয়ন শোভায় গোলিন আমরি ছুটি আছে গোরা গোরার শয়ন শোভা আর শয়ন শোভার বলি হারি গো আহামরি আছে আমার আমার গোরা রে প্রভু শয়ন শোভা ও শয়ন শোভার বলি আমরি ছুটি আছে গোরা গোরার শয়ন শোভার ও শয়ন শোভা বলি হারি রে আহামরি ছুটি আছে শয়ন সোহার ও শয়ন সোহার বলি গাড়িও কি বলি ছুটি আছে গোরার শয়ন শোভার আহামরি আরে ও মরিরে ছুটি আছে ছুটি আছে গোরা দেখো দেখো বিচিত্র অলঙ্ক সেজ আরে কি বা বিচিত্র ও বিচিত্র লঙ্ক সেজ আরে কি বা বিচিত্র বিচিত্র পালঙ্ক ওরে বিচিত্র পালঙ্ক সেজ আরে কি বা বিচিত্র বিচিত্র পালঙ্ক বিচিত্র পালঙ্ক আরে কি বা বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ আগা মরিরে গোরাচাঁদের আমার বিচিত্র পালঙ্ক ওরে বিচিত্র পালঙ্ক গোরাচাঁদের যাইরে ভাবের বলি গাড়ি আমার আমার সচিনাল দল গৌর গড়ি গোরার যাইরে ভাবেন যাইরে ভাবের বাংলায় যাই গো আমার গোরাচাঁদে আহারে বিচিত্র
বিচিত্র পালঙ্ক। তিনি তো নিতাই চাঁদের কোল আলো করে শুতে পারতেন, তিনি তো আমার শ্রীবাসের কোল আলো করে শুতে পারতেন, কিন্তু গদাধরের কোল কেন আলো করলেন? আজকে গদাধরের কোলে মাথা রেখে গৌর ঘুমিয়ে আছেন। কত সুন্দর বর্ণনা! যে খাটের ওপর মহাপ্রভু শুয়ে আছেন সেই খাটটাও বিচিত্র, যিনি শুয়ে আছেন তিনিও বিচিত্র। বিচিত্র পালঙ্ক পালঙ্ক বিচিত্র পালঙ্ক পালঙ্ক বড় বিচিত্র, বড় বিচিত্র, বিচিত্র পালঙ্ক 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 বিচিত্র পালঙ্ক। ও মায়েরা, মহাপ্রভু যে খাটের ওপর শয়ন করে আছেন সেই খাটটা যদি কেউ একবার দর্শন করো তাহলে সেই খাটের দিকেই তার মন চলে যায়। যে একবার গৌরহরির খাটের দিকে নয়ন যায়, যদি একবার গৌরাঙ্গ মহাপ্রভুর খাটে নয়ন পড়ে যায় তাহলে সেই খাট থেকে আর নয়ন ফেরানো যায় না। তাহলে যে খাটের ওপর শয়ন করে আছে তার দিকে যদি একবার নয়ন পড়ে তাহলে নয়নের কি অবস্থা হয়? বিচিত্র পালঙ্ক সেজ, বড় বিচিত্র পালঙ্ক সেজ, অতি মনোহর। গোরা 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 চাঁদ, গোরা চাঁদ, বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্ক সেজ, বড় বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্ক, বড় বিচিত্র পালঙ্ক সেজ, অতি মনোহরে। বিচিত্র পালঙ্ক, বড় বিচিত্র পালঙ্ক, পালঙ্ক, বড় বিচিত্র পালঙ্ক, পালঙ্ক, বড় বিচিত্র পালঙ্ক, পালঙ্ক, বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্ক। সানি দপ সানি দপ গপ ধাপ গপ করে ধাসা সগ পদ নি সগ পদ নি দপ সগ পদ নি গপ সা సని సగ సని సగ సని సగ సని ద మ ప ధ ప మ సని సగ సని సగ సని ద గ ప ధ ప గ ప ధ త గ ప ధ సా 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 বিচিত্র পালঙ্ক বিচিত্র পালঙ্ক বিচিত্র পালঙ্ক সেজ অতি অতি ভালো
হরে পালঙ্ক 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 বিচিত্র পালঙ্ক সাগাপধনি নিদ পগা পধনি দাদ সনি নিদ দাদা পগা গগরে সা। যে রাগের উপর গৌরচন্দ্রিকার পদাবলী শুরু করলাম, রাগটার নাম হচ্ছে কলাবতী। খুব মিষ্টি একটা রাগ, কলাবতী রাগ। এই রাগে আমার গুরুজির গাওয়া খুব সুন্দর একটা গান আছে কলাবতী রাগের উপরে। ছলো না জানি ছলো না জানি তবু পারি না ফিরে যেতে, জানিয়ে মালা দেবে শুধু জ্বালা, জানিয়ে মালা দেবে শুধু জ্বালা, তবু বুকে ধরে রাখি পারি না ফেলে দিতে। ছলো না জানি জানি ছলো না জানি, ছলো না ছলো না ছলো না ছলো না ছলো না জানি, ছলো না জানি, ছলো না জানি। কলাবতী রাগে সনি সাগা সনি সাগা সনি সাগা সনি ধনি দসা গপধনি দসা গপধনি দসা গপধনি দসা। বিচিত্র পালঙ্ক সে জঙ্গ অতি মনোহরে অতি মনোহরে অতি মনোহরে অতি মনোহরে বলিহারি যায় বলিহারি যাই গো বলিহারি যায় বলিহারি যাই আমার শ্রী গৌরাঙ্গে শয়ন শোভার বলিহারি যায় শ্রীগণে শয়ন শোভার বলিহারি যায় গৌর হরির শয়ন শোভার বলিহারি যায় গৌর হরির শয়ন শোভার বলিহারি যাই বলিহারি 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 যাই গো বলিহারি যাই গো। দেখো মানেটা বুঝে নাও, কথা একটাই কিন্তু মানে হচ্ছে দুটো। বলিহারি বলিহারি মানে কি? বলিহারি 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 মানে একদিকে জানাচ্ছে বাহবা, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর এত সুন্দর শয়ন শোভা তার বলিহারি যায়, মানে তাকে দেখতে এত সুন্দর লাগছে তার বালাই যায়, তার বাহবা জানানো হচ্ছে। আবার বলছে বলিহারি বলিহারি বলিহারি, গৌরাঙ্গ মহাপ্রভুর শয়ন শোভা বলে শেষ করা যায় না। বলিহারি বলিহারি বলে যতই বলি ততই হারি, বলিহারি যাই গো যতই বলি ততই গাড়ি বলিহারি যাই গো যতই বলি ততই হারি, বলিহারি যাই গো যতই বলি ততই হারি বলিহারি যাই আমরা কোনোদিনও জিততে নারি, বলিহারি যাই গো কোনোদিনও দিতে নারি বলিহারি যাই আমরা কোনোদিনও জিততে নারি, বলিহারি যাই গো কোনদিনও জিততে নারি বলিহারি যাই যাই রে ভাবের বালাই যাই রে, বলিহারি যাই গো বলিহারি যাই নয়ন ভরে দেখে না নয়ন ভরে দেখে নয়ন ভরে দেখে না নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না। আচ্ছা কি দর্শন করতে বলছে বলো তো, কি দর্শন করতে বলছে? আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে নাও। কি দেখবো কি দেখবো বুঝতে পারছো না? কি দেখবো? আমার গৌর হরির রূপের শোভা নয়ন ভরে দেখে না, আমার গৌর গৌরী রূপের শোভা নয়ন ভরে দেখে না। আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না নিদানি 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 নিদা গাদা নিদা
গপধনি দা গপধনি দা তিনি দা নিনি দা সা নি দা সা নি দা সা নি দা সা সা গৌর গরি নয়ন শোভায়ন দেখে না সাগা সানি সাগা সানি সাগা সানি সাগা সানি দা নিনি দা গপধনি ধনি গপধনি ধনি গপধনি দা সা নি দা সা গপধনি দা সা গপধনি দা সা গপধনি দা সা আর দেখা হয় কিনা হয় নয়ন ভরে দেখে না হরির শয়ন শোভা নয়ন ভরে দেখে না গৌর হরির শয়ন শোভা নয়ন ভরে দেখে না গৌর হরির শয়ন শোভা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শয়ন শোভা যদি কেউ নয়ন ভরে দেখতে পারো, বলি আর দেখা হয় কি না হয়, আর দেখা হয় কি না হয়, বলি যাই রে ভাবে বালাই যাই রে ভাব নিধি গৌর হরি রে ভাবে বালাই যাই রে ভাব নিধি গৌর হরি যাই রে ভাবে বালাই যাই রে ভাব নিধি গোড়া চাঁদে যাই রে ভাবে বালাই যাই রে ভাব নিধি গো চাঁদে কোন ভাবে উদয় গেল ভাব নিধি গোদা চাঁদে না ভাবে উদয় হলো আমার গোরা চাঁদে যাই রে ভাবে বলি গালি আমার গোদা চাঁদে যাই রে ভাবে বলি হারি আমার গোরা চাঁদে যাই রে ভাবে বালাই যাই রে ভাব নিধি গৌর হরির যাই রে ভাবে বলাই যাই রে আমার গোদা চাঁদে যাই রে ভাবে বালাই যাই রে আমার গোরা চাঁদে যাই রে ভাবে বালাই যাই রে আমার গোদা চাঁদে যাই রে ভাবে বালাই যাই রে ভাব নিধি গোরা চাঁদে যাই রে ভাবে বলাই যাই রে আমার গোদা চাঁদে না জানি কোন ভাবে হৃদয় আমার গোরা চাঁদে যাই রে ভাবে বলাই যাই রে আমার গোদা চাঁদে না জানি কোন ভাবে হৃদয় আমার গোরা চাঁদে যাই রে ভাবে বলি গালি আমার গোদা চাঁদে যাই রে ভাবে বলি হারি আমার গোরা চাঁদে ওরে সরি গোরা চাঁদে ভাব নিধি গৌর হরির সচি নন্দন বেলা চাঁদে আইরে আবির ভালাই
সখী নন্দন গৌর গাই রে গাই রে সখী নন্দন বধুর গরি গাইলে গোবিন্দ লাই গাই রে সখী নন্দন গৌর হরি গাই রে রাধের ভাই গাই রে সখী নন্দন বধুর গরি গাইলে গোবিন্দ লাই গাই রে দেখো আমার গোরা জনিতাই জয় রাধে। बैराग विद्या निज भक्ति योगम शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपा मुधीर्यस्तमहं प्रपद्ये श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपा मुधीर्यस्तमहं प्रपद्ये श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपा मुधीर्य तमहं प्रपद्ये। जनिताई जय राधेश्याम। सभी गौर गोविंद अनुरागी भक्तमंडली एवं आमार भक्तिमती मायेरा सबार श्री चरण कमले सर्वाग्रे रइल आमार एवं आमार এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুদেব বৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য আমরা আজকে শুনতে বসেছি, যার লীলার কোনো ক্ষয় নেই, লয় নেই, সৃষ্টি নেই, বিনাশ নেই, চির অক্ষয়, চির শাশ্বত, চির সনাতন। ভগবানের অপূর্ব সুন্দর লীলা মাধুর্য। চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার মাটিতে এসেছেন বলে আমরা হয়তো মানুষ হতে শিখেছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু যদি আমাদের বাংলায় না আসতেন, তিনি হচ্ছেন একদিকে যেমন সমাজ সংস্কারক, অন্যদিকে তিনি তেমনই নামের প্রচারক, আবার অন্যদিকে তিনি সনাতন ধর্মের বাহক। তাহলে যিনি ধারক তিনি কিন্তু বাহক। কাজেই মহাপ্রভু আমাদের বাংলায় এসেছেন, সেই জন্যই আমরা তার আরাধ্য সেই ব্রজের প্রেম লাভ করতে পেরেছি। গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন আমরা মানুষও হতে পারতাম না, আর এই নাম সংকীর্তনও গাইতে পারতাম না। কেননা কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, সত্যযুগে ভগবানকে পাবার একমাত্র উপায় ছিল যাগযজ্ঞ করা। যাগযজ্ঞ না করলে পরে সত্যযুগে ভগবানকে পাওয়া যেত না। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে যুদ্ধ করা, আর দাপর যুগে ভগবানকে পাওয়া একটু রসিকতার দ্বারা, আর কলিযুগে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় এই হরিনাম সংকীর্তন। সংকীর্তনের মধ্যে যতক্ষণ না বসবে ততক্ষণ কিন্তু ভগবানকে পাওয়া যায় না। কিন্তু সংকীর্তন গাইতে সবাইকেই অনুমতি দিয়েছেন মহাপ্রভু, সবাইকেই বলেছেন তোমরা সংকীর্তন গাও, নাম কীর্তন করো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন 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 পুন, আবার গাও, বারবার গাও, বারবার গাও, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। শর্ত কি? শর্ত সরল করিয়া মন, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল আর নাহি কোনো জল, ভব সাগরে এমন দয়াল আর নাহি কোনো দয়াল। তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, বারবার গাইতে বলছে।
গৌরাঙ্গের গুণ বারবার গাও, কিন্তু কি বললেন? সরল করিয়া মন। না না, কুটিল মনে গাওয়া হবে না, কুটিল মনে গাওয়া হবে না, কুটিল মনে গুণ গাওয়া হবে না, কুটিল মনে গাওয়া হবে না, সরল মনে গাইতে হবে। না না, কুটিল মনে গাওয়া হবে না, ওগো সরল মনে গাইতে হবে, গৌরাঙ্গের মধুর গুণের কথা, 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 সরল মনে গাইতে হবে, নানা কুটিল মনে গাওয়া হবে না। এমন দয়া নাকি দেখি কোন জ্বর, নাকি দেখি কোন জ্বর। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। গৌরাঙ্গ মহাপ্রভু সাধনা ভজনা করতে বসেছো আজকে তোমরা সকালবেলা। ভগবানের যারা গতকালকে সারা রাত্রি রাস দেখেছে, একটা জপের মালা হারিয়ে গেছে, যিনি হারিয়েছেন কমিটির কাছ থেকে নিয়ে যাবেন। খুব ভালো জিনিস হারিয়ে ফেলেছে। আচ্ছা, জপের মালা কে হারিয়ে ফেললো? হ্যাঁ, জপের মালাটা আমার কাছে থাকলো, যার জপের মালা এখানে এসে নিয়ে যাবে। তাহলে কি সকালবেলা তোমরা আজকে বসেছো ভগবানের দিব্য সংকীর্তন শুনতে, তাই তো? ঘুম পাচ্ছে না তো? কারো ঘুম পাচ্ছে না তো? সারা রাত্রি রাস দর্শন করেছো, সারা রাত্রি জেগে রাসলীলা দেখেছো, তাহলে কি আর সকালবেলা ঘুম পাচ্ছে? আজকে সবাই মিলে ওই সোনার কান নিয়ে বসেছে নাকি? সবাই আজকে সোনার কান নিয়ে বসেছে, বলে শুধু সোনা নয়, খাঁটি সোনা। যেমন তেমন সোনা হলে হবে না, কিন্তু খাঁটি সোনা চাই। ও মায়েরা, সোনা পড়তে খুব ভালোবাসো না? ভালোবাসো? পরের সোনা দিও না কানে, টেনে নেবে হ্যাচকা টানে। তাহলে সোনা যে তোমরা পড়ো, ওই সোনার মধ্যে যদি খাদ মিশ্রিত থাকে, সেই সোনা পড়তে ভালো না খাঁটি সোনা পড়তে ভালো? খাঁটি সোনা। তাহলে খাঁটি সোনা যেমন তোমরা পড়তে ভালোবাসো, কীর্তন শুনতে গেলে শুধু সোনার কান থাকলে হবে না, খাঁটি সোনার কান লাগবে। ভেজাল মিশ্রিত সোনা হলে কিন্তু হবে না, খাঁটি সোনার কান। দেখো আজকে তোমাদের সবার খাঁটি সোনার কান, তাই তোমরা কীর্তন শুনছো। যারা মায়ের বিছানায় বসে এখনো ঘুরু ঘুরু করে নাক ডাকছে, তাদের খাঁটি সোনার কান হয়নি। কৃষ্ণের অপ্রাকৃত অযাচিত প্রেম, যে প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, সেই প্রেম লাভ করবার জন্য আজকে তোমরা সবাই বসেছো। শ্রুতি আছে গোড়াচাঁদ শয়ন মন্দিরে, ও যে বললাম গদাধরের শীতল কোল আলো করে আজকে মহাপ্রভু শুয়ে আছেন। কেন গদাধরের কোল কেন শুতে গেলেন? তিনি তো নিতাই চাঁদের কোলে শুতে পারতেন মাথা রেখে, তিনি তো অদ্বৈতের কোলে মাথা রেখে শুতে পারতেন। গদাধরের কোলে কি এমন মাধুর্য রয়েছে যে গদাধরের কোলে মাথা দিয়েছে? শুনে নাও মায়েরা, এই গদাধর কে? রাধারানীর একটি অংশ কৃষ্ণের সঙ্গে মিলে গৌর হয়ে এসেছেন আমাদের বাংলায়, আর রাধারানীর দ্বিতীয় অংশ গদাধর রূপে জন্মগ্রহণ করলেন কোথায়? এই মুর্শিদাবাদ জেলায়। এই মুর্শিদাবাদ জেলার মাটি খুব ধন্য। হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে মুর্শিদাবাদে কীর্তন গাওয়ার মতো আনন্দ কোথাও নেই। হ্যাঁ, কেন বলো তো? এই মুর্শিদাবাদ জেলার মাটিতে খুব ভালো ভালো গুণ আছে। কি গুণ? মুর্শিদাবাদ জেলায় আম আর লিচু খুব ভালো হয় নাকি? মুর্শিদাবাদে আম লিচু খুব ভালো হয়। যেখানে কীর্তন যাব, কীর্তন গাইতে, সেখানে পেট ভরে আম আর লিচু। কিন্তু শুধু কি তাই? এই মুর্শিদাবাদের মাটিতে যেমন আম আর লিচু ভালো হয়, এই মুর্শিদাবাদের মাটিতে সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে। রাধে। সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে এই মুর্শিদাবাদের মাটিতে। আর শুধু তাই নয়, এই মুর্শিদাবাদ জেলার মাটিতে কি বললাম একটু আগে, গদাধর প্রভু জন্মগ্রহণ করেছেন। কোথায়? কান্দির খুব কাছাকাছি জায়গা, যে জায়গার নাম হচ্ছে ভরতপুর। সালার ভরতপুর নাম শুনেছ? ওই ভরতপুরে গদাধরের শ্রীপাঠ আছে। মানে রাধারানীর দ্বিতীয় স্বরূপ, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। ওই যে পঞ্চতত্ত্বই দেখা যায় না, পঞ্চতত্ত্বতে কি দেখো?
দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। 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 আস্তে। মহাপ্রভু ডান দিকে ওটা কে? মহাপ্রভু ডান দিকে কে? হ্যাঁ, কি বললাম? ডান দিকে কি বললাম? দেখো, শুনছে অথচ বলতে পারছে না। এখনই শুনলে অথচ বলতে পারছো না। পড়াশোনা ছোটবেলায় কত করেছিল আমি বুঝে নিয়েছি। ওই যে দক্ষিণে বলে দিয়েছো, আর বলবে কি করে? ডান দিকে কি বললাম? দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। আমার দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। আর তার মাঝখানে মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। আমার গৌরাঙ্গ নাচে গো, আমার গৌরাঙ্গ নাচে গো, গৌরাঙ্গ নাচে গো, আমার গৌরাঙ্গ নাচে গো। এই হেমদণ্ড দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো। হেমদণ্ড দুটি বাহু তুলে মুখে হরি 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 বলে গৌরাঙ্গ বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে হরি গরি গরি বলে হেমদণ্ড বাহু তুলে হরি গরি গরি বলে হেমদণ্ড বাহু তুলে হরি গরি গরি বলে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো। তার মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। তার মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। তাহলে পঞ্চতত্ত্বে কি থাকে? বলা হলো না, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে ডান দিকে কে থাকলে বুঝতে পারলে? ডান দিকে কে? হ্যাঁ, নিত্যানন্দ, নিতাই চাঁদ। আর বাঁ দিকে গদাধর। তাহলে এই গদাধর কেন বাঁ দিকে থাকে? কেন বাঁ দিকে থাকে? কৃষ্ণের বাম দিকে কে থাকে? রাধা। আর গৌরের বাম দিকে গদাধর। রাধারানীর দ্বিতীয় স্বরূপ যে ভরতপুরে জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে শ্রী শ্রী গদাধর। কেন জন্মগ্রহণ করলেন না, একদিন যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণ গালে হাত দিয়ে বসে বসে কাঁদছেন। যমুনার তীরে মাধব বসে বসে কাঁদছে, যে মাধবের মুখে কোনোদিন হাসি ছাড়া অন্য কিছু নেই, সেই মাধব আজকে নয়ন জলে ভাসছে। তো রাধারানী এসে বলল, বধূ, ও বধূ, তুমি কাঁদছ? মাধব, ও মাধব, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এই বৃন্দাবনে তোমায় কে কি বলেছে তুমি আজকে কাঁদছ? রাই, জানো তো রাই, এই পৃথিবীতে আসার পর থেকে, এই বৃন্দাবনে আসার পর থেকে আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি, কিন্তু আজকে আমি একটা জিনিস পাইনি, তার দুঃখে আমি কাঁদছি। কি পাওনি তুমি? কে তোমায় কি দেয়নি? আমায় বলো, তুমি আমায় বলো। আমার যদি সাধ্যমতো হয় আমি তোমায় এনে দেব। পারবে? পারবে তুমি আমায় এনে দিতে? আমার যদি সাধ্যমতো হয় আমি অবশ্যই এনে দেব। বলো না, বলো কি চাও? রাধারানী বলল, মাধব। গোবিন্দ বলছে, রাই, তোমার কাছেই একটা জিনিস আমি চাই, যদি তুমি দিতে পারো তবে জানবো তুমি আমায় সব কিছু দিয়েছ। রাধারানী বলছে, মাধব, আমার জাতি, বিদ্যা, কুল, শীল, মান, বিষয়, বৈভব সব আমি তোমার চরণে নিবেদন করে দিয়েছি, আর তুমি কিনা বলছো আমি তোমায় দিইনি? হ্যাঁ, কি দিইনি তোমায়? যখন যা চেয়েছ আমি তখনই তাই এনে দিয়েছি। আমার জাতি, কুল, শীল, মান, বিষয়, বৈভব, সম্পত্তি যা ছিল সব তোমার চরণে আমি সমর্পণ করেছি। আজকে নতুন করে কি চাও? রাই, আমি কি চাই জানো? ওই যে গলার মধ্যে তুমি অত সুন্দর একটা মালা পরে আছো, ওই মালাটা আমার চাই। রাধারানী হেসে উঠলেন। মাধব, আজ তুমি আমায় হাসালে কেন? এই গলার এই গজমতি মালার জন্য তোমার কান্না? হ্যাঁ,
এই না না না, যে মালার জন্য তুমি কান্নাকাটি করছো এখনই সেই মালা আমি তোমায় খুলে দিচ্ছি। রাধারানী নিজের গলার মালাটি খুলে যেই না গোবিন্দের গলায় পরিয়ে দিতে যাবেন, দাঁড়াও। কি হলো? এখনই তো বললো মালা চাই, আর এখনই মালাটা দিতে যাচ্ছে তখন বলছো দাঁড়াও। কি চাও বলো তো তুমি? রাধারানীকে গোবিন্দ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে, আমি তো ওই মালার কথা তোমায় বলিনি। ওই মালার কথা বলিনি। ওই যে গজমতির মালা পরে তুমি রাধারানী হিসাবে ঘুরে বেড়াও দিবানিশি, সেই মালার কথা আমি তোমায় বলিনি। ওই মালার কি আমার অভাব? তুমিও রাজার মেয়ে, আমিও রাজার ছেলে, আমার কি আর গজমতির অভাব? অভাব নেই। তাহলে কোন মালা, কোন মালার জন্য তুমি কাঁদছো? যে 16 নাম 32 অক্ষরের মালা তুমি গলায় পরে নয়ন জলে ভাসো দিবানিশি, দিবানিশি। সেই নয়ন জলে ভাসা মালা গৌর নামে বলা মালা, 16 নাম 32 অক্ষরের মালা তুমি আমায় দাও, দাও দাও। ওই 16 নাম 32 অক্ষরের মালা তুমি আমার গলায় পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে রাধারানী বলল, দাঁড়াও মাধব, তুমি যদি আমায় অন্য কিছু চাইতে আমি তোমায় দিয়ে দিতাম, কিন্তু এই যে 16 নাম 32 অক্ষরের মালা তুমি আমায় দিচ্ছ। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে 16 নাম 32 অক্ষরের মালা তুমি আমাকে আজকে পরিয়ে দিচ্ছ, আমার কাছে যে চাইছো এই মালা তো আমি তোমায় দেব না। কেন? এই মালা আমি তোমায় দেব না। এই মালা যে একমাত্র আমার কণ্ঠের ধন, এই মালা তো আমি তোমায় দিতে পারবো না। তাহলে কবে দেবে? কবে দেব জানো? তাহলে এই মালা যদি তোমায় পেতে হয়, তোমাকে একটু আমার কাছে ঋণী হতে হবে। ঋণী? এই মালা যদি আমার কাছে তোমায় পেতে হয়, আমার কাছে একটু ঋণী হতে হবে। ঋণী কি করে হব? কি করে হবে জানো? যেদিন ভক্তরা সবাই নয়ন জলে ভাসতে ভাসতে বলবে, হা গৌর আমি তোমার। যেদিন ওই নবদ্বীপে নদিয়ায় গৌর হয়ে যাবে, এই নামের মালা যদি তোমায় পেতে হয়, আজকে আমি তোমায় দিতে পারবো না মাধব, কিন্তু এই কথা দিলাম, কথা দিলাম মাধব, এই মালা যদি তুমি নিতে চাও, এই যুগে নয়, আগামী কলিযুগের মাটিতে গোবিন্দ বলে, রাধে গো, রাধে গো। কৃষ্ণ নাম 2 অক্ষরে না জানি কি মধু আছে, আমি তো জানি না, আমি তো জানি না। ভক্তরা আমার চরণ 2 বক্ষে জড়িয়ে ধরে কি সুখ পায়, আমি তো জানি না। কৃষ্ণ নাম 2 অক্ষর নিয়ে কান্নাকাটি করে কি সুখ, আমি তো জানি না, আমি তো জানি না। রাধে বিনোদিনী, তুমি আমার এই 16 নাম 32 অক্ষরের মালা নিয়ে জপ ভাষ্য দিবানিশি। রাই, আমি কথা দিলাম, যেদিন আমি নদিয়ায় যাব, তুণ্ডে তাণ্ডবিনী বিতুনতি তুণ্ডাবলি লব্ধে কারণ ক্রৌড় করম্বিনী ঘটায়তে করণাম্বুদেব্য স্পৃহম। কৃষ্ণ নাম 2 অক্ষরে কি জানি মধু আছে। একবার যারা কৃষ্ণ নাম বলে, বারবার তাদের জিহ্বা লক লক করে ওঠে কৃষ্ণ নাম বলার জন্যে। একবার যারা কর্ণে কৃষ্ণ নাম শোনে, বারবার কান যেন কানাকানি করে কোথায় কৃষ্ণ নাম হচ্ছে শোনার জন্যে। ও মায়েরা, এই যে তোমরা সকালবেলা আজকে কীর্তন শুনতে বসেছো, নাম ভালোবাসো বলেই তো শুনেছো। দেখবে যারা কীর্তনকে ভালোবাসে, একবার যদি খোল করতালের ধ্বনি হয়ে যায়, বাড়িতে আর থাকতে পারে না। হরি বল। খোল করতালের ধ্বনি একবার যদি হয়ে যায়, বাড়িতে আর থাকা যায় না। প্রাণটা যেন ছটপট করে, কখন কীর্তন শুনবো, কখন কীর্তন শুনবো। কেন? এই যে আকর্ষণ, এই যে ধারা, কীর্তন শোনার এই যে টান, কেন? কৃষ্ণকে ভালোবাসো তাই শুনেছো, নামকে ভালোবাসো, কীর্তনকে ভালোবাসো তাই শুনেছো। গোবিন্দ বলল, রাই, আমি তোমায় কথা দিলাম, আগামী কলিযুগের মাটিতে রাধা নাম ভাব কান্ত, রাধা নাম গুরু করি, রাধা প্রেম গুরু করি, আমি নদিয়াই হইব উদয়, হইব উদয়। রাধা প্রেম ভাব কান্ত করি, রাধা প্রেম গুরু করি, আমি যেদিন নদিয়ায় উদয় হব, সেই দিন তুমি আর আমি একাকিনী হয়ে মিলেমিশে, সেই দিন আমরা দুজনায় যখন এক অঙ্গ হয়ে যাব, তোমার এক অংশের সঙ্গে মিলে আমি গৌর হয়ে যাব ঠিকই, আর যেদিন তুমি আর এক অংশ ওই গদাধর রূপে জন্মগ্রহণ করবে মুর্শিদাবাদ জেলায়, সেদিন তোমার ওই শীতল কোলে মাথা রেখে আমরা দুজনাই
জয় নিতাই। তোমার ওই শীতল কোলে মাথা রেখে আমি যেদিন ঘুমিয়ে থাকবো, ভক্তমণ্ডলী যখন এসে দর্শন করবে, ভক্তমণ্ডলী যখন দর্শন করবে, কি দর্শন করবে? গদাধরের শীতল কোল আলো করে আমি শুয়ে আছি। কেন? তুমি তো গদাধর নও, তুমি তো আমার রায়। আর যেহেতু তুমি আমার রায়, তোমার কোল আলো করে আমি ঘুমিয়ে থাকবো। সেদিন আমরা দুজনাই কাঁদবো, আমরা দুজনাই কাঁদবো, দুজনাই কাঁদবো, আমরা দুজনাই কাঁদবো। দুই বাহু বাহু দুজনার হিয়াই হিয়াই, দুজনার বদনে বদনে মিলাইয়ে আমরা দুজনাই কাঁদবো। তোমার শীতল কোল আলো করে মুখে সদা হরি 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 বলে, শীতল কোলে আলো করে 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 আমরা দুজনাই কাঁদবো। তাই সেই দিন তুমি হবে গদাধর আর আমি হব গৌর। তাই আজকে এই জন্যই গদাধরের কোল আলো করে গৌরাঙ্গ মহাপ্রভু শুয়ে আছেন। আর মহাপ্রভু যে শুয়ে আছেন তাকে দেখতে কেমন লাগছে জানো? গৌরাঙ্গ মহাপ্রভু যে ঘুমিয়ে আছেন তাকে দেখতে কেমন লাগছে? পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো। মেঘে রবি জুড়ি কিবা, মেঘে রবি জুড়ি কিবা, কিবা ছানিয়া যতনে যতনে, মেঘে রবি জুড়ি কিবা, আবাদ আবাদ আমার গোরে তবে ভাবনালে দেখো, আমার মহাপ্রভু রে ওই না দেখে যেমন বিদ্যুৎ আছে আমার গোড়া চাঁদে, ভাব নয়নে দিয়ে দেখো কত রসে ভাবে মাথা মাখি গোড়া চাঁদ, যেমন ভাবে গদা ধরে শীতল কোলে ঘুমাগে আছে, পদা চাঁদে আজ মেঘে বিহুরি কিবা মেঘে বিজুরি কিবা, বিজুরি কিবা ছানিয়া যতনে যতনে, মেঘে বিজুরি কিবা কিবা ছানিয়া যতনে যতনে, মেঘেরও বিজুড়ি কিবা ছানিয়া যতনে। হ্যাঁ, আচ্ছা বলো দেখি বিজুড়ি মানে কি? বিজুড়ি মানে কি? মেঘেরও বিজুড়ি কিবা ছানিয়া যতনে, বিজুড়ি মানে কি? বিদ্যুৎ। গৌরাঙ্গ মহাপ্রভু যে শুয়ে আছেন, মহাপ্রভুকে দেখতে কেমন লাগছে জানো? মহাপ্রভুকে দেখতে যেন লাগছে মেঘের বিদ্যুতের মতো। বাবা
বাহ, খুব সুন্দর। আকাশে মেঘে মেঘে ঘষা লেগে বিদ্যুৎ সৃষ্টি হয়, দেখেছো? গতকালকে তোমরা যার ভয়ে ছোটাছুটি করছিলে, গতকাল সন্ধ্যাবেলা যার ভয়ে ছোটাছুটি করছিলে, কিসের ভয়ে? বিদ্যুতের ভয়ে। তো যে বিদ্যুৎ কেমন চমক দিচ্ছিল। আচ্ছা বলো তো, বিদ্যুতের কাছে কে যেতে পারবে? বিদ্যুতের কাছে কে যেতে পারবে? কেউ পারবে না। যার মরার ভয় নেই সেই যাবে, হ্যাঁ, যার মৃত্যুকে ভয় নেই সেই যেতে পারবে। বিদ্যুতের কাছে যাওয়া সম্ভব? সম্ভব নয়। কেন না, বিদ্যুতের কাছে যদি কেউ যায় তাহলে বিদ্যুতের কাছে গেলে দেখতে পাবে, যদি কেউ যেতে চেষ্টা করে দুটো লাভ। একটা লাভ নয় কিন্তু, দুটো লাভ। কি লাভ? প্রথম লাভ হচ্ছে একটা ছাই হবে, মানে বিদ্যুতের কাছে যেতে গেলে একবার ছাই হবে। আর দ্বিতীয় লাভ হচ্ছে পুড়ে যাবে। তাহলে পোড়া তো হবেই বিনামূল্যে, তার সঙ্গে পোড়ার পরে আর একটা জিনিস পাবে, সেটা হচ্ছে ছাই। তাহলে আকাশে বিদ্যুতের কাছে যাওয়া যেমন সম্ভব নয়, বিদ্যুতের কাছে থাকে ভয়ঙ্কর তাপ আর তেজ। পদকর্তা বলছে যে আপনি যে বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর শরীরটা বিদ্যুৎ দিয়ে তৈরি, তাহলে বিদ্যুৎ দিয়ে যদি গৌড়ের শরীর তৈরি হয় তাহলে তো গৌড়ের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, বিদ্যুৎ দিয়ে গৌড়ের শরীর তৈরি হলে গৌড়ের কাছে যাওয়া যায়? যাওয়া যাবে? যাবে না। তাহলে মহাপ্রভুর কাছে যদি আমরা নাই যেতে পারবো, তাহলে আমরা নাম গাইবো কি করে? মহাপ্রভুর কাছে যদি নাই যেতে পারবো, তাহলে মহাপ্রভুর প্রেম পাবো কি করে? বলে এই জন্যই বলা হয় আগে আখরটা লক্ষ্য করো। শুধু কীর্তনের পদ শুনলে হবে না, পদের পাশাপাশি আখরটা শোনো। আখরে কি বলছে দেখো, কত কত ভাব রস দিয়া বিধি, বিধি কইল নিরমান নিরমান। কত ভাব রস, কত ভাব রস, কত ভাব রস, রস দিয়া বিধি, বিধি কইল নিরমান। আগারে কইল নিরমান। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যদি না যেতে পারা যায়, বলে যেতে পারা যাবে। হয়তো বিদ্যুৎ দিয়ে তৈরি ঠিক, বলছে কোনো এক বিধাতা আকাশে মেঘে মেঘে ঘষা লেগে যে বিদ্যুতের সৃষ্টি হয়, সেই বিদ্যুৎকে একটা বড় ছাঁকনি দিয়ে যদি ছেঁকে নেওয়া হয়, তা দিয়ে যদি গৌড়ের শরীরটা তৈরি হয়, তাহলে তাকে দেখতে যেমন লাগবে আমার গৌড়কে দেখতে তেমন লাগছে। বলে বড় এক ছাঁকনি দিয়ে আকাশের বিদ্যুৎকে ছেঁকে আমার গৌড়কে তৈরি করা হয়েছে। বলে তাই যদি হয় তাহলে গৌড়ের কাছে যাব কি করে? বলে শুনে নাও, আকাশের মেঘের বিদ্যুতে যদি থাকে ভয়ঙ্কর মেঘের তাপ আর ভয়ঙ্কর জ্বালা, ভয়ঙ্কর তেজ, ভয়ঙ্কর তাপ, কিন্তু আমার গৌরাঙ্গের কাছে বিদ্যুতের মতো জ্যোতি আছে ঠিকই, কিন্তু তার কাছে কোনো তাপও নেই, কোনো জ্বালাও নেই। আছে কি? বিধি নিরমান করেছে, বিধি নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে। কত ভাব আর রস দিয়ে বিধি নিরমান করেছে, আবার রস দিয়ে নিরমান করেছে, কত ভাব আর রস দিয়ে বিধি নিরমান করেছে। কত ভাব আর রস দিয়ে নিরমান করেছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, ভাব আর রস না না, আমার কি মনে হচ্ছে জানো, বিধি যখন গৌড়কে তৈরি করেছিল, তৈরি করবার সময় শুধুমাত্র ভাব আর রস মিশিয়ে তৈরি করেছে ঠিকই, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, বিধি নয়ন মেলে দেখে না, বিধি নয়ন মেলে দেখে না, নয়ন মেলে দেখে না, বিধি নয়ন মেলে দেখে না। আমার রসে অঙ্গ গোড়া তনু নয়ন ভরে দেখে না, আমার রসে অঙ্গ গোড়া তনু নয়ন ভরে দেখে না, বিধি নিরমান করেছে বটে নয়ন ভরে দেখে না। বিধি নিরমান করেছে বটে নয়ন ভরে দেখে না। কি সব বাজে বাজে কথা বলছেন? কাউকে তৈরি করবার সময় দেখবে না? এই যে মনে করো কারিগর যখন গৌড়ের মূর্তি তৈরি করে, তাকে দেখে দেখেই তো তৈরি করে। তাকে যদি না দেখবে তাহলে কি করে বানাবে? বিধাতা গৌড়কে তৈরি করেছে বটে, কিন্তু নয়ন ভরে দেখে নাই। আবার পদকর্তা বলছে না না, আমারই মনে হয় ভুল হচ্ছে, বিধি নয়ন ভরে দেখেছে, তৈরি করেছে আবার দেখেছে, কিন্তু গৌড়কে যদি দেখতো তাহলে কি ছেড়ে দিতে পারতো?
গৌরকে তৈরি করেছে বটে, নিজের কাছে জড়িয়ে ধরে রেখেছে, আবার ছেড়েও দিয়েছে। ও মায়েরা, যদি গৌরকে কেউ কাছে পাও ছেড়ে দিতে চাইবে? চাইবে না। তাহলে বিধাতা যখন তৈরি করলো, গৌরকে নিজে হাতে বানালো, নিজে হাতে তৈরি করলো, দেখলো, আবার ছেড়ে দিল। ছেড়ে দিল। পদকর্তা বলছে হ্যাঁ ছেড়েছে। কেন ছেড়েছে জানো? বিধি তাই তো ছেড়ে দিয়েছে, তাই তো ছেড়ে দিয়েছে, তাই তো ছেড়ে দিয়েছে, বিধি তাই তো ছেড়ে দিয়েছে, নয়ন ভরে হেরেছে আর তাই তো ছেড়ে দিয়েছে, নয়ন ভরে গেলেছে আর তাই তো ছেড়ে দিয়েছে, দেখেছে আর গড়েছে তাই তো ছেড়ে দিয়েছে, দেখেছে আর গড়েছে। বলে কেন কেন ছেড়েছে জানো? এই জগৎবাসী দেখবে বলে তাই তো ছেড়ে দি, ও জগৎবাসী দেখবে বলে তাই তো ছেড়ে দিয়েছে, জগৎবাসী দেখবে বলে তাই তো ছেড়ে দিয়েছে, ও জগৎবাসী দেখবে বলে তাই তো ছেড়ে দিয়েছে, জগৎবাসী দেখবে বলে তাই তো ছেড়ে দিয়েছে, তাই তো ছেড়ে দিয়েছে। কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কইল নিরমান আহারে কইল নিরমান। ওই একটা গান আছে না, গৌরকে যদি কাছে পাওয়া যায় কি আর ছেড়ে দেওয়া যায়? গৌরকে যদি কাছে পাও কেউ তাহলে ছেড়ে দেবে? একটা গান আছে দেখবে, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে খ্যাপা ছেড়ে দিলে, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ও খ্যাপা ছেড়ে দিলে, আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, হৃদয়ে মাঝে রাখবো ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া, ভুবন মোহন গোড়া, কত লক্ষ জনার মন চোড়া, ভুবন মোহন গোড়া, কত মুনি জনার মনোহরা আছে। বলে এই যে মানব জন্ম আমরা পেয়েছি, এই মানব জন্ম শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। শুধু দুর্লভ বলা ভুল, সুদুর্লভ। কেন? এই মানব জন্ম এতটাই সুদুর্লভ মনুষ্য জন্ম, জলজান অবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, কৃমির রুদ্র শঙ্খকাং পক্ষিং দশ লক্ষ কাম, ত্রিংশ লক্ষানি পশু বিশ্ব চতুর্লক্ষানি বানরা। অর্থাৎ বলছে এই শুধু দুর্লভ নয়, সুদুর্লভ মানব জন্ম যদি কেউ পেতে চায়, প্রথমে কত লক্ষবার জন্ম হয় দেখে নাও। জলজান অবলক্ষানি 9 লক্ষবার জন্ম হয় জলের মধ্যে। তাহলে জলের মধ্যে যখন 9 লক্ষবার জন্ম হয়, উদ্ধার হয় কবে? যখন জলের বিভিন্ন জীবে হতে হতে জন্ম নিতে নিতে যখন আমরা শঙ্খকুলে জন্ম নিই। শঙ্খকুলে যখন আমাদের জন্ম হয়, তখন শঙ্খকুলে জন্মগ্রহণ করবার পর কোনো বৈষ্ণব যখন ভগবানের সামনে সেই শঙ্খ ধ্বনিত করে, তখন সেই শঙ্খকুল জলকুল থেকে আমাদের উদ্ধার হয়। তারপর জলজান অবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষবার স্থাবর জঙ্গম রূপে। স্থাবর জঙ্গম মানে গাছপালা। গাছপালা রূপে যখন 20 লক্ষবার জন্ম হয়, গাছপালা রূপে জন্ম নিতে 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 আমাদের উদ্ধার হয় কবে? যেদিন আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হয়। তুলসীর পাতা যেদিন ভগবানের চরণে যায়, শুধু তাই নয়, তুলসী কাষ্ঠের মালা যখন বৈষ্ণব কণ্ঠে ধারণ করে, তখন বৃক্ষকুল স্থাবর জঙ্গম থেকে আমাদের উদ্ধার হয়ে যায়। তারপর কৃমির রুদ্র শঙ্খকাং, 11 লক্ষবার কৃমিকীট রূপে। 11 লক্ষবার কৃমিকীট, পোকামাকড়। এই কৃমিকীট পোকামাকড় রূপে জন্ম নিতে 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 যখন আমাদের জন্ম হয়, শালগ্রাম শিলার মধ্যে যে বজ্রকীট থাকে, সেই বজ্রকীট রূপে যেদিন আমাদের জন্ম হয়, সেই দিন আমাদের কৃমিকীট থেকে উদ্ধার হয়। তাহলে শালগ্রাম শিলা থেকে উদ্ধার হয় কৃমিকীট। তারপর কৃমির রুদ্র শঙ্খকাং পক্ষিং 10 লক্ষ কাম, 10 লক্ষবার জন্ম হয় পশু পাখি রূপে। পশু পাখি রূপে জন্ম নিতে 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 আমাদের উদ্ধার হয় কবে? যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করি। ময়ূর রূপে যখন জন্ম হয়,
ময়ূর রূপে জন্ম নিতে নিতে যখন ময়ূরের পালক গোবিন্দের চূড়ার ওপর যায়, তখন আমাদের পাখিকুল থেকে উদ্ধার হয়। তারপর ৩০ লক্ষানি পশু বিশ্ব, ৩০ লক্ষ বার জন্ম হয় পশু পাখি রূপে। পশু পাখি রূপে জন্ম হয় ৩০ লক্ষ বার। আর এই ৩০ লক্ষ বার পশু পাখি রূপে জন্ম নিতে যখন আমাদের জন্ম হয়, পশু রূপে জন্ম নিতে নিতে গাভীকুলে যখন আমাদের জন্ম হয়, গাভীর দুগ্ধ যখন ভগবানের সেবায় লাগে, শুধু তাই নয়, ওই গাভীর মৃত চামড়া দিয়ে যখন এই মধুর মৃদঙ্গ তৈরি হয়, ওই পশুকুল থেকে আমাদের উদ্ধার হয়ে যায়। পশুকুলের পরে শেষ জন্ম হয় ৪ লক্ষ বার। কোথায়? এই ৪ লক্ষ বার জন্ম হয় বানর কুলে। বানর দেখবে পূর্বজন্মে যে সমস্ত মানুষের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ ছিল, ওই ওরাং ওটাং সব নাম আছে ইতিহাসের বিবর্তনের ধারায়। ডারউইনের বিবর্তন তত্ত্ব যদি কেউ পড়ে থাকো, সেখানে বুঝতে পারবে যে বিবর্তনবাদের মধ্যে ওই মানব দেহের পূর্বে বনমানুষ রূপে একটা মানুষ ছিল, এখনো রয়েছে, আফ্রিকার কিছু কিছু জায়গায় দেখা যায়। তো ওই বনমানুষ থেকে যখন মানবকুলে আমাদের জন্ম হয়, একবার মাত্র আমাদের এই সাধের মানব জন্ম। এই একবার যে মানব জন্ম আমরা পেয়েছি, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। এই মানব জন্ম যদি কেউ পেয়ে থাকো, ভগবান আমাদেরকে বদন দিয়েছেন। কেন? একটা মুখ দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ নামে নিন্দে চর্চা করবার জন্য নয়। একটা মুখ দিয়েছেন ভগবানের নাম কীর্তন গাইবার জন্য। দুটি বাহু দিয়েছেন। কেন? দুটি বাহু তুলে তার চরণে নিজেকে সমর্পণ করবার জন্যে। দুটো চরণ দিয়েছেন যাতে ভগবানের তীর্থে গিয়ে আমরা তাকে দর্শন করে আসতে পারি। দুটো নয়ন দিয়েছেন যাতে ভগবানের বদন কমল আমরা দেখতে পারি। এত বড় সৌভাগ্য পেয়ে আমরা জীবনটা কেমন হেলাই হারিয়ে দিচ্ছি। এই জন্যই বলা হচ্ছে ভুবন মোহন কত লক্ষ জনার মন চোরা, ভুবন মোহন গোরা, কত লক্ষ জনার মন চোরা। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না। না 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 ছেড়ে দেব না, তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না, মাঝারে রাখবো, হৃদয় মন্দিরে রাখবো, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আচ্ছা, কারা কারা গৌরকে পেলে একবার ছেড়ে দেবে? হাত তোলো তো দেখি, উলুধ্বনি করো। অনেকেই করে দিয়েছে। ও মাইরা, কালকে কি বলেছিলাম? কালকে কি বলেছিলাম? কারা কারা গৌরকে পেরে ছেড়ে দেবে একবার উলুধ্বনি করো। আর করবে না? একটু আগে করে দিল ভুলবশত। কারা কারা গৌরকে পেলে ছেড়ে দেবে তারা উলুধ্বনি করে দিল। বাহ! আমি বললাম যারা ছেড়ে দেবে তারা উলুধ্বনি করো, আর যারা উলুধ্বনি করলে তারা বোকা। হ্যাঁ, করে দিলে না শুনে। শুনবে তবে তো, শুনছে না তো, না শুনে উলুধ্বনি করে দিলে। বলে কারা কারা বক্ষ মাঝে রাখতে চাও একবার উলুধ্বনি করো তো দেখি। বাহ! চলো তাহলে এইটা হচ্ছে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরবানে। এরপর কি বলছে দেখো, এবার অলসে অবশ অঙ্গ, অলসে অবশ অঙ্গ, আমার গোড়া নটরাই নটরাই, অবশ অঙ্গ, অলসে অবশ অঙ্গ, আমার গোড়া নটরাই নটরাই। বলো কি কহব সে না সবার, নানা কহনে না যাই বলা যায় না, কি কহব সে না শোভা, কহনে না যাই বলা যায় না। এবার পদকর্তার কাছে ভক্তমণ্ডলী গিয়ে বলছে, আচ্ছা আপনি যে তখন বললেন বিচিত্র পালঙ্ক, তাহলে পালঙ্কটা যদি একটু বর্ণনা করতেন তাহলে খুব ভালো হতো। কেন পালঙ্কটা কেন বর্ণনা করতে বলছে? ও মায়েরা, পরশমণি দেখেছো কোনোদিন? পরশমণি দেখেছো? পরশমণি দেখা যায় বাবা, তাহলে ভাগ্য ফিরে যাবে। পরশমণি যদি কেউ পেয়ে যাও,
খুব ভাগ্য ভালো। কেন বলো তো? ও পরশ পাথর হচ্ছে এমনই একটা পাথর, যদি পরশ পাথরটা কোনো লোহার মধ্যে ঠেকাও, লোহাটা সোনা হয়ে যায়। এবার কে কে পরশ পাথর পেতে চাও বলো তো? পরশ পাথর যদি কোনো লোহার মধ্যে ঠেকাও, লোহা সোনা হয়ে যায়। পরশ পাথর নেবে? আমার একটা দরকার ছিল না বলছি দেখো, হ্যাঁ, আমার দরকার ছিল, বাড়িতে খুব অভাব। না যা বলছে মনে হচ্ছে সব সাধু পুরুষ। এখন হ্যাঁ নেবে না, সোনা পড়বে না কেউ, এখনই সোনা পেলে পরে কেউ ছাড়তে পারবে না। মানে যা আছে ওটাই ঠিক আছে আর কি। ঠিক ঠিক। কি হবে? গরমে ঘেমে যাবে। হুম। ও মা বলছে গরমে ঘেমে যাবে, এখনই বিয়ে বাড়ি হয়ে যাক না। আমার সাইকেলের রিং পড়ছে এখন গো, এত বড় বড়। হ্যাঁ বাবার এই কানে যা সোনা বেরিয়েছে, বড় বড় সাইকেলের রিং ঝুলছে তাই মনে হচ্ছে। তারপর আবার কত সব চুলের কালার। হ্যাঁ হ্যাঁ, কালো চুলে এখনকার মানুষের পোষাচ্ছে না, না কালো সবুজ- চুলে পোষাচ্ছে না, এমন কালার করছে যেন মনে হচ্ছে মাথায় পাটের দড়ি লাগিয়ে দিয়েছে। সবুজ চুল। দেখেছো? সাদা, সবুজ, হলুদ, বাবারে কত কি দেখতে হবে এই পৃথিবীতে। আরে দুদিন বাদ এমনিতেই তো সাদা হবে, এমনিতেই তো বুড়োলে পরে সাদা হবে, তাহলে মাথার চুল সাদা করা কোনো মানে হয়? জয় রাধে। হ্যাঁ, তোমাদেরকে বলে লাভ নেই, কত কীর্তনিয়াকে দেখে ফেললাম মাথায় হলুদ রঙের চুল করে ঘুরে বেড়াচ্ছে। কি বলবো? ইয়ার বলবে মানুষকে শিক্ষা দিচ্ছে এরা। মাথায় পাটের দড়ি বাঁধা উঠতে অনেক ভালো, অনেক ভালো, মাথায় পাটের দড়ি বেঁধে ঘুরে বেড়া। তারপরে সিঁথিতে সিঁদুর, সিঁদুর এমন ভাবে পড়ছে যেন দেখা না যায়, অফ সাইডে এমন ভাবে পড়বো যেন দেখা না যায়, চুলের মধ্যে যেন ঢাকা থাকে। আবার গুঁড়ো পড়া যাবে না, লিকুইড পড়তে হবে। গুঁড়ো পড়া যাবে না, লিকুইড পড়তে হবে। তুমি জানো তো বহু কিছু বাবা। তো যাই হোক, এখনকার দিনের কিছু বলাও যাবে না, বলতে গেলে বলবে তোমার সঙ্গে আমি থাকবো না, নাকি? দিতে পারলে ভালো, না পারলে থাকবো না। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হলো নটরাই। রাই মানে নটরাই। রাই মানে কি? রাই মানে হচ্ছে রাধা। এখানে রাই বলতে নিত্যরত, মানে নৃত্য করছে এমন। অলসে অবশ অঙ্গ গোড়া নটরায়। অলস হয়ে গেছেন আজকে, অলস। কেন অলস? সারা রাত্রি রাসে এত নৃত্য করেছেন যে রাসে নৃত্য করে আজকে অলস ভাব এসে গেছে গৌরাঙ্গ মহাপ্রভুর শরীরে। অলসে অবসঙ্গ গোড়া নটরাই, কি কহব সেনা শোভা কহনে না যায়। আজকে যে অলস ভরে গদাধরের কোলে শুয়ে আছেন, সেই শোভা বলা যাচ্ছে না। পদকর্তা বলছে শোনো, ওই যে পরশমণির কথা বললাম, পরশমণি যদি কোনো লোহায় ঠেকানো হয়, লোহা যেমন সোনা হয়ে যায়, পরশমণিকে যদি কোনো কাঠে ঠেকানো হয়, কাঠ যেমন সোনা হয়ে যায়, আমার গৌর পরশমণি যদি কোনো খাটের ওপর শয়ন করে থাকে, সেই খাট কি সোনা না হয়ে পারে? জয় রাধে, জয় রাধে। আমার গৌর পরশমণি খাটের ওপর শয়ন করে আছে, খাট কি আর সোনা না হয়ে পারে? বলে খাটের দিকে নয়ন দিলে আর নয়ন ফেরানো যায় না। খাটটাই এতটা মনোহর যে খাটটার দিকে নয়ন দিলে মন আর মনে থাকে না, মন চুরি হয়ে যায়। তাহলে যে খাটের ওপর শয়ন করে আছে তাকে যদি একবার দেখতে পারতাম, তাহলে মন মনে হয় আর ফেরাতে পারতাম না। অতি মনোহর সেজ, অতি মনোহর সেজ, দেখো বিচিত্র বালিশে, বালিশে মনোগর সেজ, অতি মনোগর সেজ, বিচিত্র বালিশে, বালিশে দেখো দেখো বাসুদেব ঘোষে হারে, বাসুদেব ঘোষ হারে, মনের হরিষে আহারে। বাসুদেব ঘোষে হারে, বাসুদেব ঘোষে হারে, মনের হরিষে আহারে। বাসুদেব ঘোষ হারে মনের হরিষে। এই যে বাসুদেব ঘোষের নাম করলাম, যিনি পদকর্তা, ইনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর চাক্ষুষ গবেষক। মানে মহাপ্রভুকে দেখে তারপরে রচনা করেছেন পদাবলী। এই যে পদকর্তারা রয়েছেন না, তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। একটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী, একটা হচ্ছে চৈতন্য সমসাময়িক, আর একটা হচ্ছে চৈতন্য পরবর্তী। মানে চৈতন্য পূর্ববর্তী পদকর্তা যারা, তারা হচ্ছেন যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব, এনারা হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর আগের পদকর্তা। এনাদের পদাবলী স্বয়ং মহাপ্রভু আস্বাদন করতেন। তারপরে মধ্যবর্তী কিছু পদাবলী আছে যেগুলো হচ্ছে চৈতন্য সমসাময়িক,
মানে চৈতন্য মহাপ্রভুর সময়ে যারা রচনা করেছেন, যেমন এই যে বাসুদেব ঘোষ, নরহরি সরকার, এনারা হচ্ছেন সবাই চৈতন্য মহাপ্রভু সমসাময়িক পদকর্তা। আর কিছু আছে যারা চৈতন্য পরবর্তী, মানে মহাপ্রভুকে দেখে তারপরে রচনা করেছেন। যেমন আমাদের কি যেন নাম ওনার, গোবিন্দ দাস কবিরাজ, মহাপ্রভুকে কিন্তু সরাসরি দেখেননি, মহাপ্রভুকে দর্শন করেছেন তার পূর্ববর্তী পদকর্তারা, কিন্তু ওই পদাবলীগুলো দেখে গোবিন্দ দাস রচনা করেছেন পদাবলী। বলরাম দাস, এনারা হচ্ছেন সবাই চৈতন্য পরবর্তী, মহাপ্রভুর পরে এদের জন্ম। কিন্তু মহাপ্রভুর সমসাময়িক যারা, তাদের মধ্যে যার পদ আজকে গাইলাম গৌরচন্দ্রিকায়, তিনি হচ্ছেন বাসুদেব ঘোষ। মহাপ্রভুকে সরাসরি দেখে তিনি লিখে, মহাপ্রভুর শয়নসভা আমি বলতে পারবো না, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ হ্যারে মনের হরিষে। বলে বাসুদেব ঘোষ বাসুদেব হ্যাঁ রে মনে রহো মনে হরিষে রে ওরে আগা মরি আগা ও মরিবে মনে রগো আমাদের হরিষে রে বাসুদেব ঘোষে কাহে মনে রহো মনে হরিষে ওই বাসুদেব ঘোষে হ্যাঁ রে মনে রগো আমাদের হরিষে রে বাসুদেব ঘোষ কাহে মনে রহো হরিষে রে বাসুদেব ঘোষে মনে রগো হরিষে রে বাসুদেব ঘোষে কাহে মনে রহো হরিষে রে বাসুদেব ঘোষে হরে মনে রগো হরিষে রে বাসুদেব ঘোষে কাহে।